হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ নন এডিটেড অর্গানিক ব্লগ। এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তো ওদের সাথে শেয়ার করব আজকে অর্ডারের একটা অংশ। আলুর দম অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট হ্যাভ আ লুক। এই হলো আলুর দম গরম গরম, আর এখানে হচ্ছে কড়াইশুঁটির পরোটা। দেখো একদম পুরো ঠাসা, পুরো গ্রিন, দেখতে পাচ্ছ, পুরো গ্রিন কালারের, একদম পুরে ঠাসা, একদম কড়াইশুঁটির পরোটা। সব সেঁকে সেঁকে রাখা হচ্ছে, এরপরে ভাজা হবে। সাথে আমার লাল চা রয়েছে। তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করি একটা পরোটার কীরকম পুর, কীরকম কি আমি ইউজ করি, কতটা দিই, সেটা তোমাদের শেয়ার করা খুব দরকার। তো কারণ কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো না জানলে তোমরা বুঝবে কি করে, সেটাই হচ্ছে কথা। সেই জন্য শেয়ার করার জন্যই তোমাদেরকে। এই দেখো, একটা এরকম লেচি, মানে যা লেচি তাই ইসে যায়, পুরটা যায়। আমি অন্তত তাই করি। এখানে আমার 10টা কড়াইশুঁটি পরোটার অর্ডার আছে আজকে রাতে ডিনারের জন্য। তাও আবার কে করেছে জানো? আমার ছোটোবেলার বান্ধবী, মানে আমরা শিলিগুড়ি গার্লস হাই স্কুলে একসঙ্গে পড়াশোনা করতাম। ও খুব ভালো গায়, প্রিয়াঙ্কা। ও খুব ভালো গায়, প্রচণ্ড ভালো গায়, মানে স্কুলেও ওর গান শুনে আমরা সবাই ফ্যান ছিলাম। টিল নাও এখনও অত্যধিক সুন্দর গায়, অনেক স্টেজ পারফরমেন্স করে। কাল হঠাৎই ও আমাকে ফোন করে এবং আমার এগুলো দেখে খুব ওর ভালো লাগে, আর আমাকে অর্ডার করে যে তোর হাতের রান্না আমাকে জাস্ট টেস্ট করতেই হবে, খেতেই হবে। আমি যে শিওর, যদি রিচেবল ডিস্টেন্সে হয় নিশ্চয়ই গন্ধরাজ ট্রাইং টু সার্ভ দেয়ার ফুড। আর আপাতত গন্ধরাজ বলতে মমিতা পাল, ওয়ান অ্যান্ড অনলি। যাই হোক, তো আমাদের এখানে পরোটা শাঁকা চলছে, দেখতেই পেলে যে কীরকম পুর দেওয়া হয়, কী বৃত্তান্ত। তোমাদের সাথে ওর রিভিউ আমি শেয়ার করতে, সব ক্লায়েন্টসদের রিভিউ আমি শেয়ার করে থাকি, বারবারই দেখাবো। দেখো পরোটাটা কতটা পাতলা, বাট পুরো পুরে ঠাসা। দেখো পুরো পুরে ঠাসা, মানে আমার নিজের এরকম না হলে খেতে ভালো লাগে না, তাই আমি ক্লায়েন্টসদেরও এরকমই খাওয়াই। এটা নয় যে অনলি ফর বিজনেস পারপাস আমি এটা দেখাচ্ছি। তোমরা নিজেরাও ঘরে বানালে একদম এরকম বানাবে। ময়দা এমনভাবে মাখতে, না জল বেশি হয় না কম হয়, পুরোপুরি একদম সব কিছু পারফেক্ট করার চেষ্টা করবে, একদম এরকমই পরোটা হবে। মানে কোনো দিক থেকে ইসে হবে না, ফেটে বেরোবে না, একদম প্রপার পুরেও ঠাসা হবে, ফেটেও বেরোবে না। আর পরোটা না কখনো তেল দিয়ে বেলবে না, তেল দিয়ে বেললেই আরও স্লিপারি হয়ে পুরটা বেরিয়ে যাওয়ার একটা ভীষণ পরিমাণে, একটা না মানে সম্ভাবনা পুরটা বেরিয়ে যাওয়া। সবসময় মানে ড্রাই ময়দা, ফ্লাওয়ার বা ইসে যদি আটার খাও আটার, সেটা ডাস্ট করে বেলবে। আগে না প্রথমে একটু বেলে এরকম ছড়িয়ে নেবে, তারপরে একদম মন খুলে পুর ভরবে, মন খুলে, কোনো কিপটামি করবে না পুর ভরতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো তোমরা ভাববে, যে কেউ ভাববে বানাতে গেলে এতটা পুর দেবো, ফেটে বেরিয়ে যাবে, কিন্তু দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে লাইভ। কিন্তু মানে এটা আমি বারবারই বলি, দিস দ্য অল ভিডিওস অফ মাইন ইজ নট এডিটেড, নট এডিটেড, অ্যাবসলিউটলি অর্গানিক লাইভ ভিডিও। তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কোনো রকেট সায়েন্স নেই, কোনো কারিকুজি নেই। এই দেখো মুখটা সিল করে দিলাম, যেটুকু এক্সট্রা ছিল বার করে দিলাম। এই দেখো মুখটা সিল করে দিলাম, যেখানে সিল করবে মুখটা সেইখানেই ময়দাটা ডাস্ট করবে। সিল হয়ে গেল, তারপরে ময়দা ডাস্ট করে বেলবে। এই ক্ষেত্রে যদি তোমরা তেল দিয়ে বেলো তাহলে পুরো আমার ফোন স্লিপারি হয়ে গেল। যাই হোক, তো দাঁড়াও, আমার ফোনটাকে না এখনো আমার, হ্যাঁ এটার উপরে রাখি, তাহলে আর পিস লাগবে না। একটা ডাস্টের উপরে রাখলাম, ক্লথের উপরে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একদম বেলে দেখাচ্ছি, একটুও ফাটবে না, একটুও না। বেলাটা সবসময় বাইরের দিকে স্প্রেড করবে, অলওয়েজ বাইরের দিকে, রোলিং পিনটা সবসময় বাইরের দিকে চালাবে, ব্যাস।
নিনজা টেকনিক। দেখো একটুও ফাটবে না, অথচ পুরো পুরে ঠাসা। তো এবার পরোটাগুলো ভাজার পালা, ভেজে নিই, তখন আবার একটা ছোট্ট ক্লিপ করব।